সামনেই তো আসতেছে শবে বরাত। তো এই জায়গার মধ্যে সব শব্দটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত্র, আর বারাআত শব্দটা হলো একটা আরবি শব্দ, এটার অর্থ হলো কর্তন করা, কাটা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বারাআত শব্দ দ্বারা বুঝিয়েছে যে এই রাতের মধ্যে যত গুনাহগার বান্দা আছে প্রত্যেকটা গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তো এই রাত্রটাকে এজন্য লাইলাতুল বারাআহ বলে। কেউ বলে লাইলাতুর রহমা, এই রাত্রটা হলো রহমতের রাত্র। লাইলাতুস বারাকা, এই রাত্রটাকে বরকতের রাত্র বলা হয়। লাইলাতুস সাক, সাক শব্দের অর্থ হলো চেক। তো এই রাতে একটা চেক দেওয়া হয়, যেমন চেকের মধ্যে মূল্যবান জিনিস লেখানো হয় 1 কোটি টাকা অথবা 10 কোটি টাকা একটা চেক দেওয়া হয়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই রাত্রটাকে চেক হিসেবে দিয়েছে, যে এই রাতে আল্লাহ তাআলা একটা চেকের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। যে এই রাত্রটাকে পাইল কিন্তু ইবাদত করলো না, তার মতন হতভাগা কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে বলে ফায়াগফিরুলি জামিআ খালক, যত বান্দা আছে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দেয়, গুনাহ মাফ করিয়ে দেয়, নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। আউ লি মুশরিক আউ মুশাহিন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মুশরিক, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। 2 নম্বর যাদের মধ্যে অহংকার দ্বারা ভরপুর, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে না। যার মধ্যে অহংকার থাকবে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। বড় বড় মুফাসসিররা বলেন যে কি পরিমাণ অহংকার থাকলে আল্লাহ পাক ক্ষমা করে আর কি পরিমাণ অহংকার থাকলে ক্ষমা করে না। দেশ গ্রামে দেখলে দেখা যায় চাল আছে না, চালের উপরে ছোট্ট একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ঘরের মধ্যে একটা রৌদ্র চিরিক করে ঘরের মধ্যে আসে, সেই জায়গার মধ্যে কিছু বালু আপনার উঠতে থাকে। তো সেই পরিমাণ বালুর মতন যদি কোনো ব্যক্তির মধ্যে অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই লোকটা জাহান্নামে যাবে না। তো আপনি আমার মধ্যে কি পরিমাণ অহংকার আছে, যেই লোক একটা ছাদ দিয়েছে তো আরেকজন বলে আহা কিরে ওই যে ছাদ দিয়ে এলো, আরে ভাই তুমি তার সমালোচনা না করে তুমি আল্লাহকে বলো আল্লাহ সে যেহেতু ছাদ দিয়েছে আমাকে তুমি ছাদ দেওয়ার তৌফিক দান করো। সে যেহেতু একটা বড় বক্তা হয়েছে আল্লাহ তুমি আমাকে বড় বক্তা বানিয়ে দাও। সে যেহেতু বড় একজন ব্যবসায়ী হয়েছে তুমি তার পিছনে না গিয়া তুমি আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে বড় একটা ব্যবসায়ী বানিয়ে দাও। যখন তুমি তার পিছনে না গিয়ে তুমি আল্লাহকে বলতে থাকবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন বড় ব্যবসায়ী, বড় বক্তা, বড় আলেম হিসেবে কবুল করে নেবে। তাই কারোর জন্য হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। এই অহংকারটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, নবীও পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি আল্লাহ এই রাতটাকে মুবারকময় পূর্ণ একটা রাত্র বানিয়ে দিয়েছি। এই রাতে আমি আল্লাহ তাআলা অগণিত বরকত নাজিল করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন পয়গম্বর জানিয়ে দিল কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা আল্লাহর ইবাদত করো। আল্লাহকে ডাকো আল্লাহ যত গুনাহ করছি আমার প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করিয়া দাও। এই রাতের মধ্যে আল্লাহ প্রথম আসমানে আসিয়া বান্দাকে গুনাহ মাফ করার জন্য শুধু বলতে থাকে ফায়াগফিরু লি জামি'i খালকে। আল্লাহ প্রথম আসমানে আসিয়া বান্দাকে বলে বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক মারবো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। এজন্য ওই রাতের মধ্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতে হবে। মনে মনে আল্লাহর কাছে তওবার জন্য ওই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এটাই হলো আমার জীবনের শেষ নামাজ,
আর জীবনে নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু রে ভাই, আজরাইলের থাবা কলম বড় মারাত্মক, পালাবার কোনো সুযোগ নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পার্শ্ব থেকে এরম জোরে চাপ মারবে গো, দুই পাশের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এই জন্য ওই রাতের মধ্যে তওবার নামাজ আদায় করতে হবে। 2 রাকাত তওবার নামাজ আদায় করিয়া যখন তুমি সেজদা দিবা, ওই সেজদার মধ্যে যখন গিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার যখন এই দোয়াটা তুমি পাঠ করবা, এই দোয়াটা 3 বার পাঠ করিয়া পরে তোমরা পড়বা ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি। আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবা। এই রাত্র হলো বড় একটা বরকতপূর্ণ রাত্র। এই রাতের মধ্যে আল্লাহ পাক সামনে 1 বছরের গুনাহ মাফ করিয়া দেয়, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। তুমি সামনে 1 বছর বাঁচতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ পাক একটা ঘোষণা দিয়া দিল, তুমি সামনে যদি বাঁচিয়াও থাকো আর যদি তুমি মরিয়াও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গুনাহ মাফ করাইয়া দিবে। আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমার গুনাহ থেকে নাইরাশ হইস না, তুই আমার রহমত থেকে নাইরাশ হইস না, তুই আমাকে ডাকতে থাকবি, আমি আল্লাহ মাফ করতে থাকবো। তুই গুনাহ করতে থাকবি, আমি আল্লাহ মাফ করতে থাকবো। তোর গুনার কাজ করা আর আমি আল্লাহর রহমান নামের কাজ পালন করিয়া যাওয়া, গুনাহ মাফ করিয়া দিব। এই রাত্রটাকে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রাখায়া দিতে হবে। এই রাতের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 12 রাকাত নামাজ আদায় করতে হবে, 4 রাকাত নামাজ আদায় করতে হবে, 6 রাকাত নামাজ আদায় করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নাই। বান্দা তুমি যত রাকাত নামাজ আদায় করবি তত রাকাতের সওয়াব তুমি পেয়ে যাইবা। নামাজ বন্ধ করে দিবা, কিরামান কাতিবিন 2 কাদের ফেরেশতা সওয়াব লেখাও বন্ধ করে দিবে। নামাজ পড়তে থাকবা আর আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। ওই রাতের বেলা পিতা মাতার কবর জিয়ারত করবা। কারো বাপ মা যদি মরিয়া যায়, সেই কবরের মধ্যে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়িয়া কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পুরা দুনিয়ার মুসলমান দোয়া করলে যে কাজে দিবে, একটা সন্তান যদি মায়ের জন্য দোয়া করে গো, আল্লাহর কসম সব ব্যর্থ হয়ে যাবে। সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেয়। যত হুজুর আছে সব হুজুর যদি 1 গ্লাসের মধ্যে ফু দেয় আর বাপ মা যদি ওই গ্লাসের মধ্যে ফু দেয়, সবারটা গ্যারান্টি নাও হতে পারে, কিন্তু তোমার পিতা মাতারটা গ্যারান্টি সহকারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক জানায় দেয়, এই পিতা মাতার কবর জিয়ারত করতে হবে। ওই রাতের বেলা গিয়া মা বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে হবে। আর মাকে মা বলে ডাক দিবি রে যুবক, একটু তাকায় দেখ, যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা হারা বেদনা কতই যে কষ্ট, বাবা হারা বেদনা কতই যে কষ্ট। এই রাতের বেলা যদি তোমার বাবা বাইচা থাকতো, বাবার হাত ধরিয়া ধরিয়া নামাজ আদায় করতে যাইতে পারবা। মা যখন থাকতো, মা সুন্দর সুন্দর খাবারের আইটেম তোমাকে দিত। যদি বাবা থাকতো রে যুবক, তোমার বাবার কাছে যখন তুমি বলতা, ও বাবা গো আমাকে তুমি ফুচকা কিনিয়ে দাও, তোমার বাবা তোমাকে ফুচকা কিনিয়ে দিত। কিন্তু আজকে যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেদনা কতই যে কষ্ট। এ যুবক, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আর ওই বাপ মাকে বড় সম্মান করবি, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে।